সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো, সূর্যি মামা কিন্তু উঁকি দিচ্ছে, সকাল কিন্তু হয়ে আসছে। তোমরা কে কে ঘুম থেকে উঠেছো বলো? এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আমি কিন্তু উঠে পড়েছি। তোমরা কে কে উঠেছো ঘুম থেকে বলো, যে তোমরা কে কে ঘুম থেকে উঠেছো। এখন শীতের সকাল, সবারই কিন্তু ঘুম থেকে উঠতে কিন্তু একটু কষ্টই হচ্ছে। তো দেখো, সকালে একটু বাইরে ঘোরাঘুরি করে আসার পরে ঘরে যা কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম, তারপরে খেয়ে নিচ্ছিলাম একটু চা। সকালের চাটা কিন্তু একদম অসাধারণ লাগে। সকালের চাটা একটু অন্য রকমই মজা। যারা সকালে চা খায় তারা কিন্তু জানে যে সকালের চাটা কতটা ভালো লাগে। তারপরে যদি হয় শীতে কিন্তু চায়ের একটা আলাদাই মজা থাকে। তো দেখো, সকালে চা খাওয়ার পরেই দেখছি যে না, বাইরে দিয়ে কিন্তু বাসন যাচ্ছিলো। তো আমরা কিন্তু চলে আসছিলাম বাসন নেওয়ার জন্য। তো চা করার একটা জিনিস লাগবে, তো সেটাই কিন্তু আমরা নিতে আসছিলাম। তো এখানে দেখো অনেক রকমের কিন্তু বাসন আছে। তো নতুন নতুন জিনিস যেটাই হোক সেটাই কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো এখানে এত ধরনের বাসন ছিল, আমার কিন্তু বেশ সবকটাই বেশ ভালো লাগছিল। নতুন নতুন যে কোনো জিনিস যেটা দেখবো সেটাই মনে হয় যে না, এটা নিই এটা নিই। তো দেখো, এই ফ্রাই প্যানটা কিন্তু ভালোই লাগছিলো। তো ভাবলাম যে না, এটাই একটুখানি নেওয়া যাক, একটু অন্যরকম আছে। তো এটা এর আগে ইউজ করা হয়নি। আর এখানে দেখো কি সুন্দর, এগুলো শাক টাক ধোয়ার জন্য কিন্তু খুব ভালো হবে। আর এখানে দেখো কি সুন্দর একটা বাটির মতন আছে। এটা কিন্তু আবার একটা ঢাকনা সিস্টেমও আছে। তুমি এখানে যে কোনো সবজি টবজি কি সুন্দর রেখে দিতে পারবা। আর আমরা জিনিস দেখছি, আমার মেয়ে জিনিস দেখবে না সেটা কি হয়, সেই জন্য দেখো আমার মেয়েও কিন্তু জিনিস দেখছে। আর এই যে দেখো, নিয়ে নিলাম এই বাটিটাকে, ঢাকনা সেট দেওয়া, আর এর সাথে নিয়ে নিলাম কিন্তু ফ্রাই প্যানটা। তো দেখো, আমার মেয়ে কিন্তু ওই ঢাকনাটা কিন্তু আবার এখানে কিন্তু সেট করে দিয়েছে। তো বেশ এখানেও কিন্তু দেখো সেট হয়ে গেছে। তো এটাও কিন্তু এখানেও কিন্তু ঢাকা যাবে। ঢাকনাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো বন্ধুরা জিনিস দুটো, আমাদেরকে অবশ্যই জানিও যে কীরকম লাগলো। আর তারপরেই দেখো, দুপুরে সব কাজ টাজ করে ভাবলাম যে না, একটুখানি ভিডিও বানানো যাক। তো আগের দিনের ভিডিওটা সবাই খুব পছন্দ করেছিল। তো ভাবলাম যে না, আজকেও একটুখানি করা যাক। সেই জন্য আজকে দেখো এই শাড়িটা নিয়েছি, হলুদের মধ্যে লাল পাড় আর কালো পাড় দেওয়া, দুটা কিন্তু একসাথে পাড় দেওয়া আছে, একটা কালো একটা লাল। তো এটাকে কিন্তু গাদোয়াল শাড়ি বলে। এটা গাদোয়ালের মধ্যে গঙ্গা যমুনা, আমি তো মনে করো সেটাই নাম জানি। যখন শাড়িটা নিয়েছিলাম তখন কিন্তু আমাকে সেটাই নাম বলেছিল যে না, গঙ্গা যমুনা গাদোয়াল শাড়ি। তো এক শাড়িতে দু ধরনের পাড় থাকে, তার জন্য কিন্তু এরকম ধরনের একটা নাম দেওয়া হয়েছে। তো শাড়িটা কীরকম লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়িটা কীরকম লাগছে। তো আমার কিন্তু এই শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা কিন্তু অনেক দিনকারই একটা শাড়ি। তো ভাবলাম যে না, আজকে এই হলুদের উপরে এই শাড়িটা পরা যাক। আগের দিন একটা হলুদের উপরে শাড়ি পরেছিলাম, তো সেটা একটু সিল্কের উপরে ছিল। তো এটা কিন্তু একদম সুতির মতন বলতে পারো, যে গাদোয়াল কিন্তু একদম সুতির মতনই হয়। তো সেরকম ধরনের শাড়ি। তো আরও একটা গাদোয়াল আছে, সেটা কিন্তু এরকম দু পাড়ালা না, সেটা হচ্ছে এক পাড়ালা শাড়ি। তো দেখো, এই কানেরটা কিন্তু আমি নিয়েছিলাম মেলা থেকে, এটাও হচ্ছে কালী পূজার মেলা থেকে নিয়েছিলাম। তো আগের দিন একটা কানের দেখিয়েছিলাম, ওটাও কিন্তু মেলা থেকে নিয়েছিলাম। আর এটাও কিন্তু মেলা থেকে নিয়েছিলাম। এটাও কিন্তু আমার একবারও এখনও পরা হয়নি। তো ভাবলাম যে না, এই শাড়ির সাথে এই কানেরটা একটুখানি পরেই নিই। সেই জন্য কিন্তু দেখো, শাড়ির সাথে এই কানেরটা পরে নিলাম। তো কানেরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। আর তোমাদের কীরকম লাগছে কানেরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে। তো ভিডিও বানানোও কিন্তু একটা কি বলবো, বহুত ঝামেলার কাজ। কেন কি সবসময় মনে করো রেডি হয়ে ভিডিও বানানো, তো আমি কিন্তু সেরকম কোনো কিছু রেডি হয়নি, শুধু শাড়িটা পরেছি। আর শাড়িটা যেহেতু খুব তাড়াতাড়ি করে পরেছিলাম, শাড়িটা কিন্তু বেশ কি বলবো, ভালো হয়নি শাড়িটা পরা। তো যাই হোক, বেশি দেরি না করে চটপট করে পরে নিয়েছিলাম। তো আমি ভিডিও বানানো শেষ করে তারপরে কিন্তু দেখো, আমার মেয়েকে দেখো, ও কিন্তু দেখো এখানে খেলা শুরু করে দিয়েছে। তো আমার ভিডিও বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো, এই যে মেয়ে ভিডিও বানাচ্ছে, মেয়ে আমাকে বলছে যে মা দেখো, আমাকে একটুখানি ভিডিও করে দাও। তো ওকে আবার করে দিচ্ছিলাম। তারপরে দেখো, সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছিলাম চায়ের পর্বর দিকে আবার। তো এখানে বিস্কুট আনা হয়েছিল। তো বিস্কুটটা দেখো, আমার বড় গিন্নি কিন্তু ঠিক করে রেখে দিচ্ছিলো। তো আমি বললাম যে না, আমাকে একটুখানি দে। তো না, ও আমাকে রাখতে দিবে না, ও কিন্তু নিজেই রাখছে। আর এটা কী বিস্কুট, কেউ যদি জানো তাহলে একটুখানি বলো যে না, এই বিস্কুটটার নাম কি। তো এখন আমরা কিন্তু সন্ধ্যার সময় চা খাবো। তোমরা কে কে সন্ধ্যার সময় চা খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু সকালে চা খাই, সন্ধ্যার সময়ও কিন্তু চা খাই। সন্ধ্যার সময়টা অতটা মাস্ট না, কিন্তু সকালেটা কিন্তু একদম মাস্ট। তো তারপরেই কিন্তু দেখো, চাটাও রেডি হয়ে গেছে। তো চাটা কিন্তু এখানে ছেঁকে নিচ্ছিলাম। তো চা রেডি, তোমরা কে কে খাবার চলে আসো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ব্লগে।